জেপি স্টাডি সেন্টারের পক্ষ থেকে আমি স্বয়ং জেপি বলছি। কোনো একজন আমাকে চ্যানেলে কয়েকটা প্রশ্নের উত্তর চেয়েছিল। সময়ের জন্য আমি হয়তো সেগুলো কালেক্ট করতে পারিনি। আজকে একটু পড়াতে গিয়ে দেখলাম যে দুটো প্রশ্ন কালেক্ট করতে পেরেছি। যেমন তাদের মধ্যে একটি, শত দিবসের রাজত্ব বলতে কী বোঝো? দেখো, তার জন্য আমি এটা কপি করে পাঠাচ্ছি। শত দিবসের রাজত্ব বলতে কী বোঝো? অবশ্যই এটা লিখে নিও। যদি টেক্সট থেকে অ্যান্সার করতে হয়, এখানে দেওয়া আছে শত দিবসের রাজত্ব বলতে কী বোঝো, কেটেও দেওয়া আছে, প্লাস যদি বড় করে লিখতে চাও পুরোটা দেওয়া আছে। তার দ্বিতীয় প্রশ্ন ছিল যে ভিয়েনা সম্মেলন কবে হয় বা কেন আহুত করা হয়েছিল ভিয়েনা সম্মেলন। তার উত্তরে দেখো, 1815 সালে ভিয়েনা সম্মেলন আহুত হয়েছিল। কেন হয়েছিল? কারণ নেপোলিয়নের পরবর্তী ইউরোপের পুনর্গঠন করতে ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এবং ফরাসি বিপ্লব প্রসূত উদারনৈতিক ভাবধারা ধ্বংস করতে 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনে আহত করা হয়েছিল। এরকম আরও কিছু প্রশ্ন হয়তো আছে বাকি, আমি সময় পেলে পাঠানোর চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করো। আর আরও কেউ একজন বলেছিল যে ক্লাস দ্বাদশ শ্রেণীর পরিবেশবিদ্যা আমি হয়তো সহায়িকা থেকে কিছু কিছু প্রশ্ন কালেক্ট করে দেওয়ার চেষ্টা করি, যেগুলো খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ পরীক্ষায় আসে। এরকম কিছু প্রশ্ন নির্বাচন করে আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। হয়তো অনেকে ব্যঙ্গ করতে পারে যে ছায়া প্রকাশনী বা রায়মার্টিন বা এটা ওটা থেকে স্যার কপি করে দিয়ে দিচ্ছে। তার জন্য বলেছিল যে স্যার ছায়া প্রকাশনী পুরো পিডিএফটা দেওয়া যেতে পারে না। সেটা কখনোই সম্ভব নয়। সে ব্যঙ্গ আর ভালোই বলো, যাই কিছু, যদি পিডিএফ নিতে তাহলে একটা সহায়িকা ছায়া কিনে নিতে পারো বা কোনো কোচিং সেন্টার থেকে পুরোপুরি সহযোগিতা নিতে পারো। এই অল্প সময়ের জন্য আমরা যেটুকু ভিডিও করি, সময় পাই, তাতে যতটা আমরা দিতে পারি দেওয়ার চেষ্টা করি। যদি কোনো প্রশ্ন এমার্জেন্সি জানার দরকার হয়ে থাকে, নেওয়ার দরকার হয়ে থাকে, অবশ্যই কমেন্ট করো, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এই নয় যে কোনো সহায়িকার পিডিএফ আমরা দিতে পারি। থ্যাংক ইউ। যারা দেখছো প্রত্যেককে ধন্যবাদ। শেয়ার, লাইক, কমেন্ট করো।